বাংলাদেশ এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। তোরা ঠিক করার কে রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না। তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন বলতে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। তত্ত্বাবধায়ক সরকারের যে উনি সরকার ছিলেন, তিনি জেলখানা থেকে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে মুক্ত করে দিয়েছেন। রামচন্দ্রের উপরে যে আঘাত এনেছে আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ তারা রামচন্দ্রকে ভয় পেয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে পলাশবাড়ি বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক মন্দির হয়ে গিয়েছে। আন্তর্জাতিকভাবে সবাই জিজ্ঞাসা করছে যে সেইখানে মন্দির উদ্বোধন হলে সারা বিশ্ব থেকে রাম ভক্তরা সেইখানে যাবে। আমি মন্দির কমিটিকে আশ্বস্ত করেছি, আপনারা ভয় পাবেন না। আপনাদের কেউ কিছু বললে আমাদেরকে জানাবেন, প্রয়োজন পদে ঢাকা অচল করে দিয়ে হলে আপনাদেরকে আমরা রক্ষা করব। রাম মন্দির পলাশবাড়িতেই হবে, তোরা থাকলে থাকবি, না থাকলে না থাকবি। রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। আজকের এই ছাত্র এবং ছাত্র যুবদেরকে আমি ধন্যবাদ জানাই। সে প্রতিবাদের সূচনা তারা আজকে করেছে এবং ঘোষণা দিয়েছে যতদিন পর্যন্ত পলাশবাড়িতে রাম মন্দির নির্মাণ না হবে ততদিন পর্যন্ত এই ছাত্র জনতা সারা বাংলাদেশে আন্দোলন করবে। যেহেতু তারা ঘোষণা দিয়েছে, আমি এই দেশের হিন্দু ছাত্র এবং যুবদেরকে চিনি, যেহেতু তারা ঘোষণা দিয়েছে তারা এই ঘোষণার ফল না পাওয়া পর্যন্ত ঘরে ফিরবে না, এটা আমার বিশ্বাস। আজকে যে সাম্প্রদায়িক শক্তি আমাদের পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের উপরে যে আঘাত এনেছে আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ তারা রামচন্দ্রকে ভয় পেয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে পলাশবাড়ি বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক মন্দির হয়ে গিয়েছে। আন্তর্জাতিকভাবে সবাই জিজ্ঞাসা করছে যে সেইখানে মন্দির উদ্বোধন হলে সারা বিশ্ব থেকে রাম ভক্তরা সেইখানে যাবে। আমি আজকে আমার সাথে মন্দির কমিটির কথা হয়েছে, আমি মন্দির কমিটিকে তাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে। আমি মন্দির কমিটিকে আশ্বস্ত করেছি, আপনারা ভয় পাবেন না। আপনাদের কেউ কিছু বললে আমাদেরকে জানাবেন, প্রয়োজন পদে ঢাকা অচল করে দিয়ে হলে আপনাদেরকে আমরা রক্ষা করব। আমি তাদেরকে কথা দিয়েছি, রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দরভাবে রাম মন্দির হবে। সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। আজকে যে বাংলাদেশের যে সমস্যাটি, সেই সমস্যাটি কিন্তু আজকে নয়। এই বিগত তত্ত্বাবধায়ক সরকারের যে উনি সরকার ছিলেন, তিনি জেলখানা থেকে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে মুক্ত করে দিয়েছেন। সেই সাম্প্রদায়িক শক্তিরাই আজকে জেলখানা থেকে মুক্ত হয়ে হিন্দু সম্প্রদায়ের পিছনে তারা উঠে পড়ে লেগেছে, যারা বাংলাদেশকে তারা হিন্দু শূন্য করতে চায়। আরে বোকা জানে না, যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত দেশে হিন্দুরা থাকবে, ততদিন পর্যন্ত দেশে রাম ভক্তরা থাকবে, ততদিন পর্যন্ত দেশে রামের পূজা হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে দেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না। তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন বলতে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির পলাশ বাড়িতেই হবে, তোরা থাকলে থাকবি, না থাকলে না থাকবি।